রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকপন্থীদেরকে বলেছেন পৃথিবী এরকম সংকীর্ণ হয়ে যাবে, তখন তুমি কিভাবে চলবা? আজকে আমাদের জীবনটা এরকম সংকীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কাছে সংকীর্ণ কেন মনে হয় না? কারণ আপনি মুখে বলতেছেন আপনি কোরআন সুন্নাহ মানেন, কিন্তু এখন পর্যন্ত আপনি যে কোনো পার্টি হোক, পার্টির মধ্যে আপনি অংশ নেন, এখনও নাচ গান বাজনার সাথে আপনি জড়িত, এখনও আপনি বলতেছেন কিসের এখন নামাজ আর পর্দার কথা বলে হুজুর, এখন জিহাদ ফরজ। আপনার জন্য তো সংকীর্ণ না, আপনি তো পারলে ওই কবর মাজার পূজারীর সাথে মিশে যেতে পারেন, একই স্টেজে আপনি দাঁড়াইতে পারেন, তা আপনার জন্য তো রাস্তা আরও প্রশস্ত। সংকীর্ণ কোথায় দেখতে পান? সংকীর্ণ তো সেই দেখতে পাবে যেই ব্যক্তি জানে যে গণতন্ত্র হারাম আর আমার সবাই এইগুলো বিভিন্ন দলের অন্তর্ভুক্ত, আমি কথা বলতে গেলে আমাকে চেপে ধরবে, এ বুঝতেছে যে সংকীর্ণতা কী জিনিস। যেই ব্যক্তি তার পরিবারের মধ্যে দিন পালন করে, পর্দা করে, সে জানে সংকীর্ণতা কী জিনিস। যেই ব্যক্তি পুরো সমাজের গান বাজনা, এই যে ঘর থেকে বের হলেই প্রত্যেকটা ব্যক্তির মুখে সিগারেট, আপনি গন্ধ শুনতে শুনতে যাবেন, জীবনটা কত সংকীর্ণ এটা এই ব্যক্তি না বোঝে, সিগারেট খুরকি বোঝে যে জীবনটা সংকীর্ণ কি জিনিস। যেই কোনো বিজনেসে আপনি যান, যারা দুর্নীতিবাজে ভাবে টাকা কামাচ্ছে, ও কি জানে সংকীর্ণতা কি জিনিস? যেখানে ৩,০০০ টাকার একটা শাড়ি ৩৮,০০০ টাকা বিক্রি হয়, দোকান ৩৮,০০০ টাকা বরকার দাম, ৮,০০০ টাকা একটা জুব্বার দাম, আবার ডিসকাউন্টে দেখা যায় ৬ মাস পরে আবার সেটা ৩,০০০ টাকা বেচে, তাহলে ৫,০০০ টাকা ওর বাবার পকেট থেকেও ডিসকাউন্ট দিয়েছে। তার মানে বোঝাতে চাইলে ৫,০০০ টাকা আমি কিন্তু তোমার কাছ থেকে লাভ নিয়েই নিয়েছি, প্রত্যেকটা বিষয়। তারপরে জীবন সংকীর্ণ কোথায়? যেখানে আপনাকে দিন পালন করতে বলা হয়েছে, এই ক্রিটিক্যাল অবস্থায় আপনি সবার সাথে মিশে গেলে আপনার জন্য কি মনে হবে যে দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে? দিন আপনার জন্য মনে হবে না, কিন্তু বক্তব্যটা তো বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কাদের জন্য? যারা কোরআন সুন্নাহ মেনে চলবে তাদের জন্য জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু আপনার আমার জন্য সেটা মনে হয় না। কেন? কারণ আপনি তো শহরগুলোতে থাকেন, ওই উলঙ্গ মহিলা ওড়না ছাড়া টি শার্ট পরে রাস্তার মধ্যে বেরিয়েছে, আপনি বলতেছেন দেখলে তা আমার কি? আপনি এটাকে ফিতনায় মনে করেন না তো? আপনি গান বাজনা হলে ফিতনায় মনে করেন না? আপনার বিয়ে শাদী অনুষ্ঠানে সব কিছুর মধ্যে তাদের সাথে মিশে যাওয়া, এটাকে আপনি ফিতনা মনে করেন না? আপনার অঞ্চলের মধ্যে কিছু হলেই, ওই যে বলেছিলাম না যে শয়তান যখন রমজান মাসের পরে মুক্তি পায়, তার অনুসারীরা তাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত থাকে। একটা উদাহরণ দিয়েছিলাম নেতাদের, যারা ফাঁসির আসামি, যারা চোর বাটপার, যারা জেলখানায় থাকে, তারা যখন মুক্তি পায় তাদেরকেও ফুল দিয়ে তাদের অনুসারীরা গ্রহণ করে নেয়। কিন্তু এই চেহারাগুলোকে সৎলোকের চেহারা, এরা কি ক্রিমিনাল না? তার সবাই জানে যে একে ধরা হয়েছিল, হোক বিপক্ষে দলে ধরেছে, কিন্তু লোকটা তো অসৎ, কিন্তু তাকে ছাড়ার পরে দেখেন তাকেও কিন্তু ফুল দিয়ে গ্রহণ করে নেওয়া হয়। তাহলে সেই সমাজে আমি আর আপনি রয়েছে। আমি বলেছিলাম যে আমাদের তকদির কি জিনিস এটা দেখতে হলে আপনি ওই যে পোস্টারের মধ্যে কতগুলো চেহারা থাকে না, যে স্বাগতম, ঈদের শুভেচ্ছা জানায়, তারপর দুর্গাপূজার শুভেচ্ছা জানায়, দেখবেন অমুক নেতার পক্ষ থেকে বড় নেতার ছবি থাকে, আর নিচে অ্যাঙ্গেলে ৪-৫টা চেহারা থাকে, মানে এরা এখন নেতা হওয়ার লাইনে আছে। এই চেহারাগুলা দেখেন এই চেহারাগুলা, তার মানে এই চেহারাগুলা ক্যান্ডিডেট হয়ে আছে, আপনাদের নেতা হবে ভবিষ্যতে এরা, আর আপনারা তাদেরকে সাপোর্ট করেন। এক হিরোইন ব্যবসায়ী, খুনি, ওই লম্পট, চাঁদাবাজ, এদের চেহারাগুলো এগুলো, এরা নেতা হবে, কিন্তু আমরা নিরুপায় হয়ে তাদের পেছনে পেছনে আমরা হাঁটি, কিচ্ছু করার নাই আমাদের। আর দোয়া করলে বলতেছে এরা শুধু বসে বসে দোয়া করবে, আর তুমি তো তাদের পেছনে হাঁটো, আমাদের দোয়ায় কোনো কাজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলেছিলেন যে মসজিদের মেম্বার থেকে, এই মেহরাব থেকে দোয়া হবে, কিন্তু দোয়া আল্লাহর কাছে যাবে না। কেন? যখন খারাপের সংখ্যা বেড়ে যাবে। আজকে ইবাদতের কথা বললে আমাদেরকে বলা হয় যে এখন ইবাদত করার সময়। এই জন্য আমাদের বক্তব্য দেওয়াটা দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে আমরা বক্তব্য দিলে এটাকে নেগেটিভ সেন্সে নেয়, মনপুত হয় না, তখন বলে এটা সুপার সালাফি, অমুক তমুক।